জেলে আত্মহত্যা, হাজতে থাকা কয়েদির। শিলচর কেন্দ্রীয় কারাগার আত্মঘাতী দিলবারের পত্নীর আত্মনাদ, হত্যার অভিযোগ। দিলবারের পরিবারকে মামলা নিষ্পত্তির ধন দাবি, মানসিক চাপের ফলে আত্মহত্যা। মঙ্গলবার বিকেলে ময়নাতদন্তের পর মৃতদেহ বাড়িতে পৌঁছাতেই এলাকায় শোকের ছায়া নেমে আসে এবং উত্তেজনা বিরাজ করে। এই ঘটনায় ম্যাজিস্ট্রেট তদন্ত দাবি করেছেন দিলবারের পরিবার। মৃতদেহ বাড়িতে রেখে কয়েকটি অভিযোগ উত্থাপন করেন দিলবারের পরিবারের সদস্যরা। দিলবারের স্ত্রী রেখা বেগম লস্কর জানান তার স্বামী নির্দোষ এবং তার স্বামীকে মিথ্যে ধর্ষণের মামলায় ফাঁসিয়ে গ্রামের কয়েকজন যুবক মামলা নিষ্পত্তির জন্য ধন দাবি করেছিল। পত্নীর আর্তনাদের মধ্যে কয়েকজনের নামও উঠে শোনা গিয়েছে। তারাই ধন দাবি করে কিছু টাকা হাতিয়ে নিয়ে গেছে বলে জানান তিনি। তাদের ধন দাবি সহ আরও দিলবারের বন্ধুদের মামলায় জড়িত করায় দিলবার মানসিক চাপে পড়েছিল, তাই আত্মহত্যার দায়ভার তাদের উপর চাপিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ তোলেন তিনি। দিলবারের বড় বোন হেপি বেগম জানান স্থানীয় জাকির হোসেন মজুমদার, জিয়াউল হক লস্কর, আলী আকবর, হোসেন আহমেদ, রানা ছাড়া আরও কয়েকজন মিলে প্রথমে 7 লক্ষ টাকা মামলা নিষ্পত্তির জন্য দাবি করেন। সেই টাকার 3.5 লক্ষ টাকা তাদের দেওয়া হয় তাদের হাতে। পরবর্তী সময় আরও 7 লক্ষ টাকা দাবি করা হয়। এদিকে দিলবার জেল হাজতে, অন্যদিকে ধন দাবির ঘটনায় পরিবারটি প্রায় ভেঙে পড়ে। দিলবারের পরিবারের 3 বছরের শিশুকন্যা রয়েছে, মা ও স্ত্রী নিয়ে 4 জনের পরিবার। যদিও ওই নাবালিকার সাথে তার অবৈধ সম্পর্ক ছিল, তবে এই ঘটনাটি সাজানো বলে দাবি করেন। যতটুকু মামলায় উল্লেখ করা হয়েছে তা ডাহা মিথ্যে বলে জানান তিনি। এই ঘটনায় কচুদরম থানার ওসি সহ জেলা ম্যাজিস্ট্রেট তথা জেলা শাসকের নিকট নিরপেক্ষ তদন্তের দাবি জানান। এদিকে দিলবারের বড় ভাই আনোয়ার হোসেন লস্কর ও তার ভাইয়ের মানসিক চাপের কথা উল্লেখ করে ঘটনার সঠিক তদন্ত দাবি করেন। জেল হাজতে থাকাকালীন কিভাবে একজন অভিযুক্ত আত্মহত্যা করে সেটা নিয়ে প্রশ্ন উত্থাপিত করে তারা। গোটা ঘটনার বিবরণ জানিয়ে তারা মামলা রুজু করবেন বলে জানান। দিলবারের আত্মহত্যার ঘটনায় রাত্রে 11টা নাগাদ উত্তেজনা দেখা দেয়। অনেকেই উল্লেখ করেছেন স্থানীয় যারা ধন দাবি করেছিল তারা দিলবারের মৃত্যুর খবর শুনে গা ঢাকা দিয়েছে। জলদি জাকির, রানা, ফাক্কি, খঙ্গুল অত সারা মিলিয়ে পয়সা খাইছন। আমার শোনা লাগছে পয়সা দিতে, পয়সা নাই আমার ভাই তোর কাছে কি রিল লইয়া পয়সা দিছি। আমার জামাই বার করিয়া নিয়ে দেও কইছে আমারে ভিক দেও, আমারে বাঁচাও, আমি ওলা পয়সা দিছি। সারা এলকো মিলিয়ে মারছন তারা কই মিলে মারিলে তারারে মারিলে তারা মারছন দেয়া তারা মারছন, তারা মার্ডার করছন, তারারে জলদি ধরি আনো, তারার উপযুক্ত শাস্তি দেও। আমি দেখতাম আমার 3 বছরের বুড়ি আজ তিন বানাইছন, পড়তাদের কই আব্বু না কেনে, পড়তাদের কই আব্বু না কেনে, আই তো কেন বাইতো তাই আব্বু, তারা মারছন, মার্ডার করছন। আমি কইলা জাকির তারা সারা মিলিয়ে মার্ডার করছন, কিন্তু ধরি আনো। ও জাকিরে সারা টাকা নিছে, জলদি বার করি আনো তারে। আর ছোট ভাই দিলবার হোসেন লস্কর, যে সময় দিলবার হোসেনের উপরে কেস হয়ে গেল গা, তখন তো আমি জানি না, আমি অসুদরম স্বামীর বাড়ি আমার। তখন আমার বড় ভাই ফাঁকি তাই ফোন করিয়া আমার কইসন যে দিলবার হোসেনের উপরে একটা রেপ কেস হয়ে গেছে। ওই দিনের বেলায় কিন্তু আমি বাবার বাসা থেকে গেছি, আমার ভাই আমারে নিয়া দিয়া, আমার ভাইটা বিকাল পর্যন্ত আমার বাড়িতে আছিল। তখন হে বাড়িতে আইসে বাজার খরচ করিয়া ঘরে রয়েছে, রোয়ার পরে তারা চক্রান্ত করিয়া একটা দ্বন্দ্ব বাজাইছেন, একটা রেপ খাইছে, একটা গরিব পরিবারের মেয়ে উঠাইয়া আমার বাইরে প্লাস আরও গ্রামের বাত্মীয় যারা আসলো টাকা পয়সা আলা মানুষ দেখিয়া তারা কেস দিছেন। তখন খসদরম থানার ওসি সারে আমার বাড়িতে ইয়া তালাশি চালাইতে, আমরা বাপ নাই, আমরা এতিম অসহায় মানুষ, আমার ভাই একজনও তাই বিদেশ গাড়ি চালাইন, তাই গেছেন আমার বাইর বউরে ইয়া কইসন আসামি ফাইলেন আমরা উঠাইয়া নিমুগা, তোমরা এই করমু সেই করমু, ওটা আমরা হুমকি দুমকি দেওয়ার পরে আমি আমার বাইরে কইছি তুমি তো নির্দোষ, ঠিক আছে তারা কেস দিলাইছন, তোমার আইনের আশ্রয় লই আমরা আইন গ্রহণ করছি, আইন মানছি মানিয়ে আমরা খসুদরম থানাত আমরা শাইন ভাই সহযোগিতায় আমরা ওসি স্যারের কাছে নিয়ে আমার বাইরে সালেন্ডার করছি। কিন্তু এর আগে আমার ফাঁকি ভাইয়ে এই বিচারে এই জিনিসটা ফুড়াইয়া 7 লক্ষ টাকার ডিমান্ড হইয়া টাকা টাইম রয়েছে 3.5 লক্ষ টাকা তারা নিছই।
আর কইসইন কেস হয়ে গেছে যখন চাইটা কম্প্রোমাইজের লাইনে ফুরাইব বাকি 3 লক্ষ 3.5 লক্ষ টাকা তারার আওতায় রইয়া গেছে গেলে আমি কইলাম ভাই দন তুমি কেস দেরায় লগে যারায় আর আমার খালি হোক কম্প্রোমাইজ হয়ে গেছে এটা তো খালি লড়র এটা খালি জটিলর কিলা ফুরাইব বিলে ফুরাইবার লাইন আছে এরার লগে আমার খুব খাতির খুব সম্পর্ক আমি উঠ কইলে উঠ বস কইলে বস ওইভাবে আমার সম্পর্ক এটা এমনিও সমাধান হইব আমি রিকোয়েস্ট করিয়া কইছি ভাই যান আমরা তো স্বামীর বাড়ির আর আপনি তো আমার বড় ভাই আর যে অবস্থায় এই জিনিসটা সমাধান হয় জেলা খরচ ঠিক আছে ওগুলো ওইভাবে থাকুক হইয়া কম্প্রোমাইজ করার পরে আমার বাইর উপরে কেস হইল আমার বাইরে আইনের আশ্রয় নিলাম তারা এর পরে অত টাকা লইছেন যেন তারা আমি ওসি স্যার হইয়ার আর শিলচরের আমরা ডিসি স্যার কাছে আমার রিকোয়েস্ট তালাশি লাগাই প্রথম অবস্থায় 7 লক্ষ টাকার ডিমান্ডটা থানাত গেছে কিভাবে গন্ধ গেছে আমি জানি না তারারে উঠাইয়া নিচে থানায় নিয়া তারা কিলা ছুটি আইসইন তারা 7 লক্ষ টাকা লইসইন আর একজন ভাই তাই দিয়া ওগু সিগনেচার হরাইয়া নিয়া এসপিত দিছইন ম্যাজিস্ট্রেটও দিছইন সিআই দিছইন দিয়া হইছইন এরার বিচার চাই এরারে জেলো থাকা অবস্থায় বিচার শুরু হইতো ও কথা তারা হইছইন কিন্তু নির্দোষ ভাই এমন আইনের আশ্রয়ে বাঁচিব মনে করিয়া আমরা আইনের আশ্রয় লওয়া সত্ত্বেও তারা সব দরজা বন্ধ করিয়া তারা টাকার ডিমান্ড দেন আমার বাড়িতে গিয়া তারা 7 লক্ষ টাকার ডিমান্ড দিছইন আবার কইছেন ফোনটা শেষ নয়াটা শুরু টাকা টাইন লইছইন 1 নম্বর এটা ফাঁকি পাইছাব 2 নম্বর জাকির 3 নম্বর আলী আকবর 4 নম্বর হুসেন ওরা 10 জন মানুষ আছইন রানা আবু গিয়াস ওইলা আমি তো স্বামীর বাড়ির মানুষ বেশি তো জানি না আমি যত সব জানি হই আর আপনারা তালাশি লাগাই দেখবা এই জায়গাত ইলা একটা সিস্টেম চলে আর এইরকম ডাকু হলে নিয়াজুল নামের একটা ছেলেরে তারা ওষুধ হরাইতে হইয়া নিয়া ছেলেটারে এইরকম একটা মেয়ে দিয়া রেফ কেস দেওয়াইয়া তার জমিন জায়গা লুণ্ঠন বন্টন করিয়া টাকা পয়সা লইয়া মাঝে থাকি তারা দলাল হলে খায় আর পয়সাওয়ালা ছেলে দেখিয়ে রুজি রোজগার করতে চাইলে হ্যারাসমেন্ট করই এরপরেও আমার চাচাতো ভাই একটা আছে বক্তার নাম তারাও এইভাবে নিয়া এই জায়গাটা হইল খালি রেফ 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 খালি রেফই নয় কচুদরম থানারও জায়গা জানা আছে যে এই জায়গা খালি রেফ ও মাত আইনের আশ্রয় যদিও নিসলাম বাইরে জেল তাকিয়া কোনো হলে মুক্তি করাইতাম পারছি না তারা সব সময় খালি পিছা লাগিয়া রইছইন এটার যাবন জীবন জেল হরাইতা এই কর্তা সেই কর্তা হইয়া